deputy chief minister as he 4 chancellor. দিন ধরে পশ্চিমবঙ্গকে জ্বালাচ্ছ কেন? তৃণমূল জবাব দাও। 4 দিন ধরে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। হিন্দু ঘাঁটি সরকার, নারী ঘাঁটি সরকার, মশলা জ্বালানো সরকার, সলভ জ্বালানো সরকার, বেড়িয়া জ্বালানো সরকার, আকাশিপাড়া জ্বালানো সরকার, জ্বালানো সরকার, হিন্দু জ্বালানো সরকার, নারী ঘাঁটি সরকার, শিশু ঘাঁটি সরকার। 4 দিন ধরে বাংলা জ্বলছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। পুলিশ মন্ত্রী জবাব দাও। বাংলা জ্বলছে। আমরা মহামান্য কলকাতা উচ্চ আদালতে সম্মান জানিয়ে এবং সেখানে রাজ্যের এজি কমিটমেন্ট করেছিলেন মামলা ফিক্সড আছে আগামীকাল 2টোর সময়। আমাদের মোশন জমা দেওয়ার কপি নিয়ে আমাদের লয়ার মহামান্য বিচারপতির কাছে প্লেস তার সিদ্ধান্ত বিরোধী দল সম্মান জানিয়ে মেনে নিয়ে আইনগতভাবে অগ্রসর হয়েছিল। আর ওখানে সরকারি উকিলের প্রাথমিক সম্মতির পরেও কোনো অজ্ঞাত কারণে এটা তারা গ্রহণ করলেন না। বিচারপতির উপরেই বিচারের ভার ওনারা বলছেন প্রপার ম্যানারে জমা দেওয়া হয়নি, আরেকবার জমা দিতে বলছে। কোনো টেকনিক্যালি শুনুন, এই পুরো বিষয়টা স্পিকারের নিজের সিদ্ধান্তে হয় না। আমি সকালবেলায় আমাদের চিফ হুইপ অপোজিশনকে বলে গেছি, আমার তো লোকজন আছে ওদের মধ্যে, মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে ফোন করে বলেছেন ওদের মোশন অ্যাকসেপ্ট করবেন। আমি তো সকাল 9টার সময় আমাদের সবাইকে তো ওদের ঘরের মধ্যে 80% লোক তো আমাদের সঙ্গে। আর গোটা পশ্চিমবাংলার সে ডিজি বলুক, সিএসসি বলুক, ভিখারি বলুক, মন্ত্রী বলুক, শান্তি বলুক, কারোর কোনো 1.5 পয়সা মূল্য নাই। আমার থেকে বেশি আপনারা জানেন না, 21 বছর সঙ্গ দিয়েছে। অল আর ল্যাম্প পোস্ট, অনলি কৃষিমণি হচ্ছে অনলি পোস্ট। আমাদের আইনজ্ঞরা পরামর্শ যেমন দেবেন তেমন হবে। আমরা আইন মেনে, প্রফর্মা মেনে, বিধানসভার রুলস মেনেই আমরা জমা দিই। তো আমরা কালকে কোর্টে জানাবো। কোর্ট যদি বলে আপনি এই প্রফর্মাতে আনুন, আমরা বুধবার আনব। আমরা তৃণমূল কংগ্রেসের কোনো সেবকের কথায় আনব, পরিষ্কার কথা বলে। যে কোর্ট মুকুল রায়ের ক্ষেত্রে বিরোধী দলনেতার তথ্য প্রমাণকে সঠিক বলে, তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট, ফেসবুক পোস্টকে ভেরিফাইড করে 65 তে, আর যারা বলে যে উনার তথ্য প্রমাণ সঠিক নয়, তাদের কাছে কি আপনি বিচার করতে চাইবেন? দে আর বায়াস, পলিটিক্যালি বায়াস। They are only intention to serve their own political purpose. এবং তারা বিরোধী দলনেতা এবং এই সিনিয়র এমএলএ এদেরকে বাইরে রেখে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চান। যেমন এমডিএম এর টাকা মারার জন্য 15 দিন সামার বাড়িয়ে দিল। কি সর্বনাশটা এই মুখ্যমন্ত্রী শিক্ষায় করে গেল। কিন্তু রিটায়ার্ড স্টেজে এসে গেছে, বয়সেও রিটায়ার্ড এবং কার্যকালেও রিটায়ার্ড। সি লস্ট হার ক্রেডিবিলিটি।
গত 4 দিন ধরে লাস্ট কালকে যা করেছে বিদ্রোহী নাকাশিপাড়াতে এখনো চলছে। সোনারপুর কামালগাজী রোড বন্ধ চলছে, গোয়িং অন, হাতের বাইরে। ইনি তো মানে রাজনৈতিকভাবে প্রাক্তন হবেন, রিটায়ার করবেন, এসে গেছেন স্টেজে, আর প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিয়ে গেলেন, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেলেন। এই যে 15 দিন এক্সটেনশন, কি কারণ আছে? কারণ একটাই, পশ্চিমবঙ্গ সরকারের টাকা নেই, আর কেন্দ্রের পাঠানো MDM এর টাকাগুলো মারবো আরো 15 দিন। মিড ডে মিলের চালের টাকা মারবো। শুনে রাখুন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন মিড ডে মিলের টাকা এবারে স্টুডেন্টদের গার্ডিয়ানের অ্যাকাউন্টে আসবে। এরপরে আমরা ইউনিফর্মও করব, আর পার্থ চ্যাটার্জির যে ব্যবসা ছিল জুতো আর ব্যাগ দেওয়া, সেটাও করব। সব ডিবিটি হবে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আরে ঘোড়ার ডিম হবে, আমাদের লোকরা অপোজ করবে। 8 মিনিট পেয়েছি, আমাদের 6 জন মাস্টার অপোজ করবে, ভোটিং এ যাবে, 1 ইঞ্চি কম্প্রোমাইজ নেই। 7টা লোক বাইরে আছে কি করে, বা ভিতরে 63টা লোক অপোজ করবে, ভোটিং করবে, রেকর্ড করাবে, তারপরে গভর্নরের কাছে যাবে, আর গভর্নর দিল্লি পাঠাবে। এটা কনকারেন্ট লিস্টে আছে। দিল্লিতে গিয়ে বঙ্গ নামের মতো, বিধান পরিষদের মতো আমাদের কাছে পড়ে থাকবে। দিদিমণি রিটায়ারমেন্ট হয়ে যাবে, আচার্য হতে পারবে। লিখে রাখুন, কোটিং মাই নেম। নরেন্দ্র মোদী প্রথম এই স্টেপ নিয়েছিলেন গুজরাটের ক্ষেত্রে। নরেন্দ্র মোদী গুজরাটের ক্ষেত্রে প্রথম এই রাজ্যপাল সাইন করেছিলেন, মেনে নিয়েছিলেন। এখানকার রাজ্যপাল কি করবেন তিনি ঠিক করবেন। আমি তো রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, কনকারেন্ট লিস্টে আছে, দিল্লিতে পাঠান। এটা তো রাজ্যপাল, সরকার, কেন্দ্র সরকারের অ্যাডজাস্টমেন্টের উপর নির্ভর করে। নবীন পট্টনায়ক বিধান পরিষদ চেয়েছিলেন, কেন্দ্র দেয়নি। এটা তো কমপ্লিটলি কনসেনসাসের উপর নির্ভর করে। আপনি ভাবতে পারেন কোন ভারতবর্ষের কোন অ্যাসেম্বলি পার্লামেন্টে অপোজিশন লিডারকে বাইরে রেখে সেশন, হাউস ফর অপোজিশন। সরকার তো প্রতিদিন কাজ করেন, প্রতিদিন বলেন, প্রতিদিন সিদ্ধান্ত নেন, আর অপোজিশনের স্কোপটা হচ্ছে ইনসাইড দ্য হাউস। কোন আপনি একটা রাজ্য বলুন, একটা ছোট্ট রাজ্য বলুন, ত্রিপুরা বলুন, পুদুচেরি বলুন, কোথাও ভারতবর্ষের 75 বছর অমৃত মহোৎসব আমরা করি। বিধানসভা, লোকসভা তৈরি হয়ে গেছে সংবিধানকে সামনে রেখে, তার আগে থেকেও আইনসভা চলছে। তা কোথায় অপোজিশন লিডারকে বাইরে রেখে করছেন? চিফ হুইপ, যিনি বক্তার তালিকা পাঠান, তাকে বাইরে রেখে দিয়েছে। অনলি অপোজিশনের এক্সিকিউটিভ হচ্ছেন 2 জন, লিডার অফ অপোজিশন, আর চিফ হুইপ হচ্ছে গভর্নমেন্ট পার্টি নাম চায়, কে করবে তাদের নাম পাঠায়। তাদেরকে বাইরে রেখে করছে। হোয়াট টাইপ অফ ডেমোক্রেসি গোয়িং অন ইন বেঙ্গল? ইটস এ ডেমোক্রেসি। রাজ্যে পরিস্থিতি তৈরি হয়েছে, বর্তমান যে যারা বিধায়ক রয়েছে তারা কি ভিতরে কোনো রকম এই ইস্যুতে আওয়াজ করবে? বিজেপি বিধায়করা আওয়াজ করবে? নিশ্চয়ই। আমাদের ফার্স্ট হাফে সাসপেনশন নিয়ে আমরা প্রোটেস্ট করছি, সেকেন্ড হাফে আমাদের প্রোটেস্ট আছে, যা চলছে প্রোটেস্ট আছে, এবং আমরা হাউস শেষ হওয়ার পরে আমাদের লোকেরা গান্ধী মুক্তি দিচ্ছে ধর্নাতেও বিকেলবেলা পাঠিয়েছে। এবং আমি নিজে এক্ষুনি উলবেড়িয়া পার্টি অফিস দূর থেকে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে ভিজিট করে বলে এলাম, জিহাদিরা অপবিত্র করেছে। যেদিন সুযোগ পাবো, কোর্ট সুযোগ দিক, 144 উঠে যাক, যেদিন সুযোগ পাবো গঙ্গা জল নিয়ে গিয়ে পবিত্র করবো, হোমযজ্ঞ করব। আল কায়দার মদতপুষ্ট লোকরা বিজেপির অফিস ভেঙেছে, এরা অ্যান্টি ন্যাশনাল, দেশ বিরোধী শক্তি। বারবার যাওয়ার চেষ্টা করছেন, বলছেন যে আপনারা উদ্দেশ্যভাবে এখানে গন্ডগোল পাঠাচ্ছেন। আমাদের অভিযোগ আপনাদের যাওয়াকে কেন্দ্র করে আরে আমরা তো রাস্তায় নামতে চাইনি, আমরা কোনো বাড়িতে যেতে চাইনি। প্রচুর হিন্দুদের বাড়ি ভেঙে দিয়েছেন, কোন অধিকার আপনাকে দিয়েছে? আমি তো আপিল করেছি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকন, তাদের তো ইমিডিয়েট গিয়ে রিলিফ দেওয়া উচিত।
কি করেছে বেতুয়া ডহরি গিয়ে দেখে আসুন না। সমস্ত হিন্দুদের দোকান বাড়ি কিভাবে জ্বালিয়ে দিয়েছে। এটা কোন দেশে আছে আমরা? বাংলাদেশে হাসিনা ওয়াজেদ করতে দেয়নি, কাতার তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে যারা ভ্যান্ডালিজম করতে চেয়েছে। আরে আমাদের দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন হয়েছিল, হিন্দুরা, হিন্দু সংগঠনগুলো, বিজেপি, ইসকন প্রতিবাদ করেছিল, কিন্তু দিস টাইপ অফ প্রতিবাদ, এটা প্রতিবাদ, এই কালচার। यही सवाल है हिंदी में कि मुख्यमंत्री আপনি যদি হিন্দু হন গিয়ে পাঁচলার মিরের বাজারে হিন্দু ফ্যামিলিগুলোকে ত্রিপল দিয়ে আসুন। যদি আপনার মধ্যে আপনি গীতাকে এতটুকু শ্রদ্ধা করে থাকেন, হিন্দু হয়ে থাকেন, আপনাদের আপনি सर ये तृणमूल कांग्रेस और राज्य सरकार का जो आरोप है कि पॉलिटिकल पार्टीज और बीजेपी इसमें शामिल होकर घोटाला बांध रहा है और ये झमेला कर रहा है, क्या कहेंगे सर? कल भी झमेला हुआ नदिया में से। आप एरिया में चला जाइए, ये बीजेपी का ऑफिस तोड़फोड़ कर रहा है। बीजेपी का कोई असेंबली नहीं था, कोई जमावड़ा नहीं था। हर रोज कुछ कुछ चुने हुए एरिया में ये लोग जुलूस निकल रहा है। 4 दिन हो गया, जुलूस बंद करने के लिए कोई एक्शन नहीं है, मिलिट्री डिप्लॉयमेंट नहीं है। इस सरकार ने तो दार्जिलिंग में 2016 में पैरामिलिट्री फोर्स का डिप्लॉयमेंट करके जो विमोल गुरुंग का तोड़फोड़ चल रहा था बंद किया था। उद्धव बाबू का सरकार ने रिजवानूर का इंसिडेंट का टाइम में आर्मी बुला के कंट्रोल किया। इतना ईगो क्या है? आम आदमी को इतना तकलीफ पहुंच रहा है, इतना तोड़फोड़ चल रहा है, इसको बंद करना चाहिए। बहुत सारे रेल का प्रॉपर्टी इतना नाश कर दिया। बेतुआ डोरी में क्या हुआ देख लीजिए। आज 72 वर्ष बंद शुरू कर दिया बिजनेसमैन ने। हाँ, तो ये सबके लिए बीजेपी को जिम्मेदार ठहरा रहा है, क्या कहेंगे सर? सर सबके लिए बीजेपी को जिम्मेदार ठहरा रहा है सर, ये सबके लिए आपको जिम्मेदार जिम्मेदार ठहरा रहा है। एक दिन हिंसा हुई, लेकिन पश्चिम बंगाल में कल भी लगातार चौथे दिन भी हिंसा होती रही। आज भी सोनारपुर कामालगंज रोड पूरा के पूरा ब्लॉक है, यहाँ से 20 किलोमीटर। ये पूरा हो रहा है इसलिए एक तो जानबूझ के जो रूलिंग पार्टी है, खास करके चीफ मिनिस्टर, उन्होंने पैट्रोनाइज कर रहा है, इंस्टिगेट कर दिया है। और दूसरा, पुलिस को काम करने का कोई इंस्ट्रक्शन, डायरेक्शन नहीं है। पुलिस को कंप्लीटली ये लोग साइलेंट कर दिया। कोई स्पेसिफिक डायरेक्शन जो है, एक इसका जो वोट देकर चुनकर इसको गवर्नमेंट को लाया ना, ये लोग हाथ से निकल गए। सुनने वाला कोई नहीं है। अपने मंत्री सिद्दीकुल्ला चौधरी ने खुलेआम मिनिस्टर खामोश रही है। ये इमाम साहब का काम है, ये मौलाना साहब का काम है, आलिम साहब का काम है, ये चीफ मिनिस्टर का काम नहीं है। अपने चीफ मिनिस्टर को चैलेंज कर रहा है। इतना बुरा हालत बंगाल में, इसलिए जुडिशियरी और सेंट्रल गवर्नमेंट इसी को भी इंटरफेयर करना चाहिए और मिलिट्री डिप्लॉयमेंट करके, खास करके हावड़ा डिस्ट्रिक्ट पूरा, मुर्शिदाबाद डिस्ट्रिक्ट पूरा, नदिया डिस्ट्रिक्ट पूरा, नॉर्थ 24 परगना का पार्ट, इसमें अभी डिस्कस करना चाहिए। अगले कुछ दिन रिलीजियस जो रैली हो रहा आना चाहिए, ये हम लोग का मांग। सर, विल यू राइट होम मिनिस्टर वंस अगेन? आप फिर से लिखेंगे होम मिनिस्टर को? बीजेपी जिम्मेदार है बंगाल में जो हिंसा हो रही है। उन्होंने ट्वीट करके कहा, अरे बोलने को तो कोई, देखिए बोलने का बात तो सबूत देना चाहिए। आपने असम में भी एक भी इंसिडेंट अलाउ नहीं किया सीएम ने। यहाँ नियत साफ नहीं है, ये लोग का नियत साफ नहीं है। एक तो कंट्रोल का बाहर चला गया, जहां जुलूस निकल रहा है वहां लीड कर रहा है कहां? अब्बास सिद्दीकी का आदमी, आईएसएफ का आदमी, और सीपीएम का मोहम्मद सलीम कहां है? हर बात में सेकुलरिज्म बात बोलने वाला मोहम्मद सलीम जी कहां है?
4 दिन तो मोहम्मद सलीम कहा है, तुम्हार देखा नहीं रे, तुम्हार देखा नहीं। सेकुलरिज्म को बात करने वाला अदित चौधरी कहाँ है? रेजीनगर बेलडंगा में क्या हुआ अदित जी? धुलियान में क्या हुआ? काली माता का मंदिर। सर बहुत सारे मुसलमान जो लीडर्स हैं और मौलाना से वो अपील कर रहे हैं कि इससे सिर्फ हिंदुओं का नहीं मुसलमानों का भी प्रॉब्लम हो रहा है, लेकिन बार बार हिंसा का घटना घट रहा है। सर क्या कहेंगे, कोई मैसेज ऑफ पीस, कोई पीस का संदेश देंगे सर? देखिए, पीस, वी ऑल आर पीस लवर पीपल, वी ऑल आर लॉ अबाइड पीपल, बट इसको कंट्रोल में लाने के लिए, पीस को रिस्टोर करने के लिए, ये 8, 10, 12, 14 साल का लड़का लोग, उसको मालूम ही नहीं है किस लिए ये लोग पत्थरबाजी कर रहा है, किस लिए आग लगा रहा है, इसको मालूम ही नहीं। पूछ लीजिए ना आप जुलूस में जाइए, बिलो 18 कितना लड़का लोग, ये लोग वैंडलिज्म कर रहा है, सीनियर लोग उसको रोक नहीं रहा है। आप पूछ लीजिए, इसका पता भी नहीं है किस लिए ये लोग एजिटेशन मूवमेंट कर रहा है। इसलिए पहले पीस रेस्टोरेशन करना चाहिए। इसमें ब्यूरोक्रेसी को, चीफ सेक्रेटरी, डीजीपी, होम सेक्रेटरी को, ब्यूरोक्रेसी, IAS, IPS को पूरा के पूरा पावर दे देना चाहिए 100%। और साथ साथ पुलिस का साथ साथ सफिशिएंट नंबर ऑफ पैरामिलिट्री फोर्सेस और कुछ वल्नरेबल पॉइंट में आर्मी को डिप्लॉयमेंट कर देना चाहिए। देख लेना, विदिन 48 आवर्स पीस विल रेस्टोर। शुभेंदुदा, आपको हावड़ा जाने नहीं दिया गया। शुभेंदुदा, স্বাভাবিকভাবে আমরা তো যখন সরকারের সাহায্য পাবো না, সরকার বাধা দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের বলার জায়গা হচ্ছে আইনসভা, সেখানে বলার সুযোগ নেই। বিচার ব্যবস্থা আমরা যা করছি পদ্ধতি মেনে, আইন মেনে, সংবিধানকে মেনে। আমরা যেমন গীতাকে আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে মনে করি, সাথে সাথে আমাদের সংবিধানকে একই চোখে আমরা দেখি, গীতার সমান চোখে। शुभेंदुदा, हावड़ा जाने नहीं दिया गया आपको। শুভেন্দুদা, আপনাকে বলে দিলাম, শুভেন্দুদা বলছি আপনি কি- আপনার না এই দেন বলছি আপনি কি- शुभेंदुदा, एक सवाल शुभेंदुदा, शुभेंदुदा, will you advocate in the all party meeting to in the No, no, question does not arise. Question does not arise. Because this government is not recognized opposition party. You see, assembly is going on inside. The leader of opposition and chief whip and other 7 opposition members, they are sitting outside. The assembly is completely the forum of opposition. As per our constitution, we are biggest democratic systematic country of the world. What type of atrocity, what type of autocracy? अब देख लीजिए क्या कर रहा है। Sir, the government is bringing the bill to replace governor with the chief minister as the 4 chancellor. दिन ধরে পশ্চিমবঙ্গকে জ্বালাচ্ছ কেন? তৃণমূল জবাব দাও। 4 দিন ধরে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। হিন্দু ঘাতী সরকার, নারী ঘাতী সরকার, মশলা জ্বালানো সরকার, সলভ জ্বালানো সরকার, ফুলবেড়িয়া জ্বালানো সরকার, আকাশীপাড়া জ্বালানো সরকার, রেকর্ডহরি জ্বালানো সরকার, হিন্দু জ্বালানো সরকার, নারী ঘাতী সরকার, শিশু ঘাতী সরকার। 4 দিন ধরে বাংলা জ্বলছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। পুলিশ মন্ত্রী জবাব দাও। বাংলা জ্বলছে, পাঁচলা জ্বলছে, পাঁচলা জ্বলছে, গোলাঘর জ্বলছে, ফুলবেড়িয়া জ্বলছে, রেকর্ডহরি জ্বলছে, আকাশীপাড়া জ্বলছে।
রেজিনগর জ্বলছে, বেলডাঙ্গা জ্বলছে, ডোমজুড় জ্বলছে, হিন্দুঘাতী সরকার, মানুষঘাতী সরকার, নারীঘাতী সরকার, 4 দিন ধরে বাংলা জ্বলছে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। 4 দিন ধরে বাংলা জ্বলছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। বিজেপি রাজপথে, সরকার হুঁশিয়ার, বিজেপি রাজপথে, সরকার হুঁশিয়ার, অবিলম্বে পশ্চিমবঙ্গে আর্মি ডিপ্লয়মেন্ট করতে হবে, অবিলম্বে আধা সামরিক বাহিনী নামাতে হবে, অবিলম্বে এনআইএ তদন্ত করতে হবে। বিজেপি রাজপথে, আল কায়দা হুঁশিয়ার, বিজেপি রাজপথে, দেশ বিরোধী শক্তি হুঁশিয়ার, বিজেপি রাজপথে, জিহাদিরা হুঁশিয়ার, বিজেপি রাজপথে, দেশ বিরোধী শক্তি হুঁশিয়ার, আল কায়দার বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে, আইএস এর বিরুদ্ধে, ভারত বিরোধী শক্তি হুঁশিয়ার, দেশ বিরোধী শক্তি হুঁশিয়ার, হিন্দুঘাতী সরকার, হিন্দুঘাতী সরকার, হিন্দুঘাতী সরকার, পুলিশ মন্ত্রী হায় হায়, 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 মন্ত্রী হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়, ঘর পোড়ানো সরকার, গাড়ি পোড়ানো সরকার, ঘর পোড়ানো সরকার, চালানো সরকার, ঘর পোড়ানো সরকার, চালানো সরকার, হিন্দু মারা সরকার, তাই তো বলি আল কায়দা হুঁশিয়ার, আল কায়দা হুঁশিয়ার, হিজবুল মুজাহিদিন হুঁশিয়ার, হিজবুল মুজাহিদিন হুঁশিয়ার, আইএসরা হুঁশিয়ার, ভারত বিরোধী শক্তি হুঁশিয়ার, বিশ্ব হিন্দু, বিশ্ব হিন্দু, বিশ্ব হিন্দু, বিশ্ব হিন্দু, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, এক ही नारा एक ही नाम, जय श्री राम, एक ही नारा एक ही नाम, जय श्री राम, एक ही नारा एक ही नाम, जय श्री राम, कश्मीर से कन्याकुमारी, कश्मीर से कन्याकुमारी, कश्मीर से कन्याकुमारी, कश्मीर से कन्याकुमारी, कन्याकुमारी, वंदे मातरम, वंदे मातरम। সেক্ষেত্রে তার অনেক সবাই বিধানসভার বাইরে ভূমিকা সেটা সম্মানীয় ভারতীয় জনতা পার্টি, আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা রাস্তাতেও লড়ছেন এবং হাউসের ভিতরেও লড়ছেন। আপনারা জানেন যে ভারতীয় সংবিধানের কোথাও হয় না, বিরোধী দলনেতা এবং অপোজিশন 7জন মেম্বার, শ্রী মিহির গোস্বামী, শ্রী দীপক বর্মন, শ্রী নরহরি মাহাতো, শ্রী শঙ্কর ঘোষ, শ্রী সুদীপ মুখার্জি, তার সাথে অপোজিশন চিফ হুইপ মনোজ টিকা এবং আমাদেরকে এরা বাইরে রেখে বিধানসভা চালাতে চায়। আমরা ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছি, আদালতের পরামর্শ নির্দেশ মেনে আমরা আজকে মোশানো দিয়েছি, কিন্তু সদিচ্ছার অভাবে সেই মোশান তারা গ্রহণ করেননি। তারা অপোজিশন লিডার এবং 7জন বিজেপি মেম্বারকে বাইরে রেখে পশ্চিমবাংলার যিনি চারিদিকে আগুন জ্বালানোর কারিগর,
যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, যিনি নন্দীগ্রামে আমার কাছে 1956 ভোটে হেরেছেন এবং যাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একবার নয় দুবার ভোটে লড়তে হয়েছে, সেই মমতা ব্যানার্জি, তিনি এখানে আচার্য হতে চান ইউনিভার্সিটি। ওরা ভাবছে বিজেপি ফাঁকা মাঠে গোল দেবে, ওরা ফাঁকা মাঠে গোল দেবে, বিজেপিকে বাইরে রেখে। কিন্তু আমরা বিজেপি দল সে সুযোগ দেব না। আমরা 1টা থেকে হাউসের আলোচনায় 7 জন সাসপেন্ডেড এমএলএ ছাড়া বাকিরা ঢুকবে। বরাদ্দকৃত 60 মিনিটে আমাদের ভারতীয় জনতা পার্টির 6 জন বলিষ্ঠ সদস্য যাব। আমরা জানি আমাদের সংখ্যা কম, ওদের বেশি, ওরা পাস করাবে। তারপরে আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে 2-1 দিনের মধ্যে, আজকে নয়, যাব, গিয়ে বলবো শিক্ষা যৌথ তালিকাভুক্ত আপনি এই বিলে সই না করে, ফেরত না পাঠিয়ে আপনি পাঠিয়ে দেন কেন্দ্রীয় সরকার। বঙ্গ নামের পরিণতি জানেন, এই পিসিমণি আচার্য হওয়ার পরিণতিও একই হবে। ভিতরে আমাদের মেম্বাররা যাবেন, ডিসকাশনে পার্টিসিপেট করবেন। 3টায় ডিসকাশন চলছে। হিন্দুর ঘর বাড়ি, হিন্দুদের দোকানপাট, বিজেপি কার্যালয়, রেল স্টেশন, বাস, রেল সব চলছে। আজকেও সোনারপুর বারুইপুর রোড, যে রুট দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ভারতে ছড়ায়, সোনারপুর রুট আজকে কামালগাছি বন্ধ করে দিয়েছে। আমরা এখানে জড়ো হওয়ার পরে এই যে ছবিগুলো গত 4 দিন ধরে বাংলার তথাকথিত মেয়ে মমতা ব্যানার্জি পাঁচলা, ধুলাগড়, উলবেড়িয়া, রেজিনগর, বেলডাঙ্গা, নাকাশিপাড়া তৈরি করেছেন, ছবিগুলো গলায় ঝুলিয়ে বিজেপির এমএলএরা মিছিল করে নয়, হাঁটতে 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 গিয়ে গান্ধী মূর্তির অবস্থানে গিয়ে, ধর্নাতে গিয়ে আমাদের